টুয়ার্ড নাকি টুয়ার্ডস কোনটা সঠিক, এক্সামে কোনটা লিখব, স্পোকেন ইংলিশে কোনটা বেশি ব্যবহৃত হয়, এই ছোট্ট কনফিউশন অনেকেরই আছে। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হতে চলেছে। তো হ্যালো স্টুডেন্টস, আজকে কনফিউজিং ভার্বস অর ওয়ার্ডসের পার্ট 6 এর অন্তর্গত টুয়ার্ড এবং টুয়ার্ডস এই টপিকটি আলোচনা করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সবাই দেখো। আশা করছি সবাই বুঝতে পারবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখো, প্রথমত মিনিং। এই দুটো টুয়ার্ড এবং টুয়ার্ডস এই দুটোর মিনিং কিন্তু একই, ইন দি ডিরেকশন অফ। মিনিংটা কি? মিনিং হচ্ছে ইন দি ডিরেকশন অফ, অর্থাৎ কোনো কিছুর দিকে। টুয়ার্ড বা টুয়ার্ডস এই দুটোর মিনিং এর অর্থ হলো কোনো কিছুর দিকে। যেমন সি ওয়াকড টুয়ার্ড মি, সে আমার দিকে হেঁটেছিল। শি ওয়াকড টুয়ার্ডস মি, সে আমার দিকে হেঁটেছিল। দুটোর মিনিং কিন্তু সেম। বোথ সেন্টেন্সেস আর কারেক্ট। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্সই যদি কারেক্ট হয়, তাহলে প্রশ্নটা হলো পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা কোন জায়গায় সেটা দেখে নাও। এই দুটোর মিনিংও সেম, গ্রামারের দিক থেকেও সেম, ব্যবহারও সেম। মূল পার্থক্য হলো রিজিওনাল প্রিফারেন্স, মানে আঞ্চলিক ভিত্তিতে এর পার্থক্য হয়। আমেরিকান ইংলিশে টুয়ার্ড ব্যবহার করা হয় বেশি এবং ব্রিটিশ ইংলিশে টুয়ার্ডস ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এর গ্রামাটিক্যাল ইউজও সেম, মানেও সেম, ব্যবহারও সেম। শুধু পার্থক্য রয়েছে আমেরিকার ইংলিশের ব্যবহারে এবং ব্রিটিশ ইংলিশের ব্যবহারে। আমেরিকান ইংলিশে আমরা টুয়ার্ড ব্যবহার করব, ব্রিটিশ ইংলিশে টুয়ার্ডস ব্যবহার করব। আমেরিকান ইংলিশ প্রিফারেন্সে দেখো, আমেরিকান ইংলিশ প্রিফারেন্সে টুয়ার্ড বেশি ব্যবহৃত হয়। যেমন উই আর মুভিং টুয়ার্ড সাকসেস, আমরা সফলতার দিকে এগাচ্ছি। আচ্ছা, দি ক্যাট র্যান টুয়ার্ড দি ডোর, বিড়ালটি দরজার দিকে ছুটে যাচ্ছিল। হি লুকড টুয়ার্ড দি স্কাই, সে আকাশের দিকে তাকিয়েছিল। তাহলে আমেরিকান ইংলিশে আমরা এই টু ওয়ার্ড কথাটা ইউজ করব, এর সাথে এস থাকবে না। ব্রিটিশ প্রিফারেন্সটা দেখে নাও। ব্রিটিশ প্রিফারেন্সে টুয়ার্ডস বেশি জনপ্রিয়। টুয়ার্ডস টার্মটা আমরা ব্রিটিশ প্রিফারেন্সে ব্যবহার করব। যেমন উই আর মুভিং টুয়ার্ডস সাকসেস, টুয়ার্ডস ইউজ করা হয়েছে। দি ক্যাট র্যান টুয়ার্ডস দি ডোর, এখানেও এস যোগ করা হয়েছে। হি লুকড টুয়ার্ডস দি স্কাই, সে আকাশের দিকে তাকিয়েছিল। তাহলে দেখো, আমেরিকান ইংলিশে কিন্তু এস যোগ হচ্ছে না, ব্রিটিশ ইংলিশে এস যোগ হচ্ছে। আচ্ছা, বিয়ন্ড ফিজিক্যাল ডিরেকশন, দেখো এগুলো যতটা বললাম সেটা ফিজিক্যাল বাউন্ডারির মধ্যে ছিল। এবারে ফিজিক্যাল বাউন্ডারি অতিক্রম করে, ঠিক আছে, এটা নট অনলি ডিরেকশন, শুধুমাত্র ডিরেকশন বা ডিরেকশন নয়, টুয়ার্ড বা টুয়ার্ডস অ্যাটিটিউড বা টেন্ডেন্সি বোঝাতেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ, যেমন দেখো, সি হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড হার ওয়ার্ক, তার কাজের প্রতি তার একটা পজিটিভ অ্যাটিটিউড রয়েছে। তাহলে পজিটিভ অ্যাটিটিউড এটা কোনো ফিজিক্যাল কোনো বস্তু নয়। ঠিক আছে, তাহলে কাজের প্রতি তার পজিটিভ অ্যাটিটিউড বোঝানোর জন্য টুয়ার্ড টার্ম ব্যবহার করা হয়েছে। আর টুয়ার্ড আর টুয়ার্ডস, টুয়ার্ড এটা ইংলিশ আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয়। সি হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস হার ওয়ার্ক, তার কাজের প্রতি তার একটা পজিটিভ অ্যাটিটিউড রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো তার কাজের প্রতি একটা ইতিবাচক মনোভাব আছে। আরো এক্সাম্পল দেখো, ডেইলি লাইফ এক্সাম্পল, আই এম ওয়ার্কিং টুয়ার্ড মাই গোল, আই এম ওয়ার্কিং টুয়ার্ডস মাই গোল। The company is moving towards digital transformation, the company is moving towards digital transformation। তাহলে যে টুয়ার্ড টুয়ার্ডস দুটোর মিনিংই কিন্তু সেম, ব্যবহারও দুটো কারেক্ট। এবারে দেখো কুইক রুল, এটা আগেই জানো যে আমেরিকান ইংলিশে টুয়ার্ডকে প্রিফার করবে, ব্রিটিশ ইংলিশে টুয়ার্ডস প্রিফার করবে। আচ্ছা, ইন এক্সামের রাইটিং চুজ ওয়ান স্টাইল অ্যান্ড স্টে কনসিস্টেন্ট। এক্সামের ক্ষেত্রে আমরা দু ধরনের মধ্যে যে কোনো একটাই চুজ করতে পারি। আমরা হয় আমেরিকান ইংলিশটাকে প্রিফার করব, না হয় ব্রিটিশ ইংলিশকে প্রিফার করব। যে কোনো একটা স্টাইলকে আমরা প্রিফার করে সেইটাকে বজায় রাখবো। এমনটা নয় যে দুটোই একসাথে ব্যবহার করলাম, টুয়ার্ড টুয়ার্ডসটা, তেমন না। যে কোনো একটা, যেটাই ব্যবহার করব সেটা একটাই ব্যবহার করব পুরো রাইটিং জুড়ে। ঠিক আছে, আমাদেরকে লেখার সময় কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে।
হুম, কমন মিস্টেক দেখে নাও। ডোন্ট মিক্স স্টাইলস আননেসেসারিলি, ইউজিং বোথ ফর্মস র্যান্ডমলি ইন দি সেম ফর্মাল ডকুমেন্ট। একই ডকুমেন্ট, হ্যাঁ, একই ডকুমেন্ট বা একই রাইটিং এর ক্ষেত্রে একই হয় টুয়ার্ড না হলে টুয়ার্ডস ব্যবহার করবে। ইন্ডিয়ান রাইটিং এর ক্ষেত্রে হয় টুয়ার্ড বা টুয়ার্ডস। আমরা লেখালেখির ক্ষেত্রে দুটোই ব্যবহার করতে পারি, কিন্তু যে কোনো একটা আমরা লেখার সময় ইউজ করব, দুটোকে পরপর লিখবো না, একসাথে লিখবো না। ইউজ ওয়ান স্টাইল কনসিস্টেন্টলি, যেমন টুয়ার্ড সাকসেস, টুয়ার্ড ইমপ্রুভমেন্ট, টুয়ার্ড গ্রোথ, অথবা টুয়ার্ড সাকসেস, টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট, টুয়ার্ডস গ্রোথ। যদি এস লাগিয়ে ব্রিটিশ ইংলিশে লিখতে চাও তাহলে ব্রিটিশ ইংলিশটাই কনসিস্টেন্সি বজায় রাখবে, নাহলে আমেরিকান ইংলিশটাই কনসিস্টেন্সি বজায় রাখবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারলে। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম টুয়ার্ড এবং টুয়ার্ডস এর ব্যবহার, পার্থক্য এবং সহজ নিয়ম। ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করে জানান পরের কনফিউজিং ওয়ার্ডস এর কোন ভিডিওটা আপনারা চান। তো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দি নেক্সট ভিডিও, বাই বাই।